আলোচনার একটা টপিক ছিল বিবাহের ব্যবস্থাপনাকে সহজ করা। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের আজকে সমাজে জেনা সহজ, বিয়েটা কঠিন। হ্যাঁ, আজকে যখন কোনো বিবাহিত পুরুষ যখন জেনার সাথে লিপ্ত থাকে তখন অনেক স্ত্রীও মেনে নেয় যে পুরুষ মানুষের এক একটু দোষ থাকেই, এক একটু দোষ পুরুষ মানুষের। কিন্তু আপনি যখন একটা বিয়ের কথা বলবেন দেখবেন যে ঘরের মহিলা কিন্তু বেজার হয়ে গেছে, তারা এটাকে মেনে নিতে পারবেন না। অথচ অনেক মহিলা এরকমও আছেন তারা স্বামীর জেনাকে ঠিকই মেনে নেন। এবং জেনা তো আজকে শুধু অফলাইনে করা যায় না, আজকে অনলাইনেও জেনা করা যায়, ঠিক না? এতটাই সহজলভ্য এই জিনাটা এখন আজকের সমাজে, এবং পুরো সমাজ তাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে থাকে। পুরো সমাজ তাকে সাজেস্ট করতে থাকে যে আসো জেনায় লিপ্ত হয়, আসো জেনায় লিপ্ত হও, সমাজের কাছ থেকে প্রস্তাব আসতে থাকে। অথচ আজকে আমরা হালালকে এত কঠিন করে ফেলছি, হারাম আমাদের জন্য কত সহজ হয়ে গেছে। হালালকে আমরা হারামের পর্যায়ে নিয়ে গেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেফাজত করুক। আমাদের আজকে সমাজের কাছে আজকে হালালটাই হারাম, যার কারণে ভাই আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই যার কারণে আমাদের বিবাহের ব্যবস্থাপনাটা সহজ করতে হবে। হ্যাঁ, বিবাহের ব্যবস্থাপনা সহজের জন্য আমাদের এই বিশেষ করে যারা আমরা যখন আজকে আমরা যারা বুঝতে পারতেছি, আমরা যখন বাপ মা হব, আমাদের আব্বা মা বিষয়টা বুঝতে পারেন নাই, কিন্তু আমরা যখন বাবা মা হব আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমি আমার সন্তানকে খুব সহজে আগে তাকে আমি সামর্থ্যবান করার চেষ্টা করবো এবং আগে তাকে আমি বিবাহ দেওয়ার বন্দোবস্ত করবো ইনশাল্লাহ তাআলা। আমরা নিয়ত করি, তাহলে আগামী প্রজন্ম বদলাবে ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক।